ও তুই অথই জলে আচ্ছা পাগল মানিক পাবি হইলে ডুবুরি ও তুই অথই জলে মানিক পাবি হইলে ডুবুরি হাবাজান রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি অথই জলে মানিক পাবি হইলে ডুবুরি অথই জলে মানিক পাবি হইলে ডুবুরি অথই জলে মানিক পাবি হইলে ডুবুরি তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি অথই জলে মানিক পাবি হইলে ডুবুরি রে তুই অথই জলে মানিক পাবি হইলে ডুবুরি কঠিন পারি তৌহিদ সাগর কঠিন পারি ও চলে সাগর তিন ধারা দে বেলায়েতের নবুয়তে চলে সাগর বেলায়েতের নবুয়তে চলে সাগর তিন ধারা দে বেলায়েতের নবুয়তে প্রেমের ধারা গোপনেতে যাইতে বন্ধুর বাড়ি প্রেমের ধারা গোপনে যাইতে বন্ধুর বাড়ি প্রেমের ধারা গোপনেতে যাইতে বন্ধুর বাড়ি তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি ও তুই অথই জলে মানিক পাবি হইলে ডুবুরি রে তুই অথই জলে মানিক পাবি হইলে ডুবুরি রে তৌহিদ সাগর কঠিন পারি তৌহিদ সাগর কঠিন পারি ও সেই নদীতে জোয়ার ভাটা তরি কাটে সাঁতার কাটা ও সেই নদীর তরি কাটে সাঁতার কাটা না ডুবিলে না সাধিলে ডুইবা মরে হইলে আনারি ছাদিলে ডুবে মনে হইয়া নারী হায় হায় না সাধিলে ডুবে মরে হইলে আনারি তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি অথই জলে মানিক পাবি হইলে ডুবুরি রে তুই অথই জলে মানিক পাবি হইলে ডুবুরি রে তৌহিদ সাগর কঠিন পারি তৌহিদ সাগর কঠিন পারি সেই সাগরের মিষ্টি পানি যে খেয়েছে যতখানি ওই সাগরে ওরে যে খেয়েছে যত জ্ঞানী আলিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি হায় হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি হায় রে আলিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি ও তুই অথই জলে মানিক পাবি হইলে ডুবুরি রে তুই অথই জলে মানিক পাবি হইলে ডুবুরি রে তৌহিদ সাগর কঠিন পারি রে
গলায় আমি ধরে প্রথমবারে যেই ভাবেতে করে জিজ্ঞাসা আমি করবো জিজ্ঞাসন ভাইয়ের কাছে প্রথমবারে থাকবে জিজ্ঞাসন রে আসলে যে ব্যক্তি নিজে বড় সে অপরকে বড় ভাবেন এই বিষয়টা আমার ভাইজান আক্কাসজান সাহেবের পক্ষ থেকে মোটামুটি বললেন যে আমার সাথে যতদিন যাবৎ গানের মধ্যে এর আগে যতগুলো পালা করেছি আর ভাইজান আগে দাঁড়িয়েছেন তো আজকে বললেন যে সবচেয়ে ছোট শিল্পী আমি আক্কাস দেওয়ান আসলে ভাই আপনার নিজের মন বড় এই জন্য আরেকজনকে বড় ভাবেন আপনার নিজের মনটা বড় বলে আরেকজনকে বড় ভাবেন লোকে যারে বড় বলে সেই বড় নয় নিজে যাকে বড় বলে সেই বড় নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় তো এই দিকটা শুধু আপনাকে এতটুকু ইঙ্গিত দিয়ে যাব আমি বলবো এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জন্য আগামী পৃথিবীতে শরীয়ত তরিকত হাকিকত মারফত নবুয়ত বেলায়েত গুরু শিষ্য জীব পরম যত রকম পালাই করি সব কিছুর আগে আমি যদি নিজে মানুষ হইতে পারি আর নিজে মানুষ হইতে পারলে আমার জন্য প্রত্যেকটা পালাই যায় যাচ্ছে আর যদি মানুষ হিসেবে আমি গণ্যই না হই তাহলে আমার জন্য নবুয়ত করি বেলায়েত করি শরীয়ত করি মারিফত করি তরিকত করি হাকিকত করি আমার কোনোটাই সঠিক হবে না আর নিজেকে মানুষ বানাইতে হইলে আগে সর্বপ্রথম প্রত্যেকটা মানুষের হইতে হবে মুসলমান প্রত্যেকটা মানুষ আমরা মুসলমান অন্যান্য ধর্মেরও আছেন মুসলমান শব্দের যে বাংলা অর্থ মুসলমানের অর্থ থেকে আমরা অনেকেই দূরে সরে আছি আগে জানতে হবে মুসলমানের বাংলা অর্থ কি মুসলমান শব্দের বাংলা অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী যে ব্যক্তি নিজেকে মুর্শিদের কাছে গিয়ে একজন কামেল ওলির কাছে গিয়ে একজন নায়েবে রাসূলের কাছে গিয়ে যার যার প্রিয় মুর্শিদের কাছে গিয়ে যে নিজেকে আত্মসমর্পণ করলো সেই ব্যক্তি হইতে পারলেন মুসলমান কারণ মুসলমান এই জন্য হইতে হবে আমরা প্রত্যেকটা মানুষ আমরা আল্লাহর পক্ষ থেকে এই দুনিয়াতে আদমকে আল্লাহ তৈরি করেছেন নায়েবে রাসূল আদমকে তৈরি করেছেন আল্লাহ পাক খলিফা বানিয়ে খলিফা শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রতিনিধি কার প্রতিনিধি আমার আল্লাহর প্রতিনিধি আল্লাহ পাক মানুষকে হাদিসে কুদসির মধ্যে বললেন মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু তুমি প্রেম করো তুমি নিজেকে চিনো তুমি নিজেকে জানো যতক্ষণ পর্যন্ত তুমি নিজেকে জানতে না পারবে তোমার মুর্শিদকে জানতে পারবে না তোমার আল্লাহকেও তুমি জানতে পারবে আর যখন তুমি মুর্শিদকে জানতে পারবে তখন তুমি তোমার আল্লাহকে জানতে পারবে যখন আল্লাহকে জানতে পারবে তখন তুমি নিজেকেও জানতে পারবে তাই নিজেকে জানার জন্য নিজেকে চেনার জন্য যে পথ ওই পথ দিয়ে যে ওই পথে চলতে হইলে যেই ধারা ওই ধারা মোতাবেক ছোট্ট করে গান নিয়ে আমার ভাইয়ের কাছে সর্বপ্রথম জিজ্ঞেস করবো ভাইজান আপনি বলবেন নবুয়ত দুনিয়াতে আল্লাহ পাক নবুয়ত যে জিনিসটা বানাইলেন প্রকৃত অর্থে নবুয়তের সংজ্ঞা বিশেষজ্ঞ বলে নবুয়ত কাকে বলে কোন জিনিসটা নবুয়ত এই ছোট্ট করে আমার ভাইয়ের কাছে একটি কথা জিজ্ঞেস থাকবে এই নবুয়ত কোত্থেকে আসলো কোন ধাতু থেকে উৎপত্তি এবং নবুয়ত বস্তুটা কি এটাই সর্বপ্রথম আমার জানার অথই জলে মানিক মানি হইলে ডুবরি রে তু অথই জলে মানিক মানি হইলে ডুবরি রে তু আল্লাহ পাক খলিফা বানালেন আদমকে যেই আদমকে আল্লাহ খলিফা বানাইলেন সেই আদম জাতের মধ্যে আবার এমন অনেক মানুষ আছে যে আল্লাহর প্রতিনিধি দুনিয়ার মধ্যে একমাত্র আল্লাহ অনেক জাতিকে তৈরি করেছেন ফেরেশতা জাতিকে তৈরি করেছেন জিন জাতিকে তৈরি করেছেন অসুর জাতিকে সিংহ জাতিকে এত এত জাতি বানাইছেন কোন জাতিকে আল্লাহ পাক তার প্রতিনিধি বানান নাই ফিলার দে খলিফা নিজের খলিফা নিযুক্ত করলেন মানুষকে
আর সেই মানুষ দুনিয়ার মধ্যে এসে নিজের কর্মকে ভুলে নিজে এমনও লোক আছে যারা নিজের কর্মকে ভুলে টয়লেট পরিষ্কার করেন। যেই আদমকে আল্লাহ পাক তার প্রতিনিধি বানালেন, আবার ওই আদম টয়লেট পরিষ্কারও করে। তাই নিজেকে যারা চিনতে চান, যদি নিজেকে জানতে হয়, নিজেকে চিনতে হলে আগে বিলাইতের মধ্যে প্রত্যেকটা মানুষের পদার্পণ করতে হবে। তাই সেই নদীরও মিষ্টি